হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং অ্যান্ড ডিসকভারি। তোমরা জানো যে আরআরবি এনটিপিসি গ্রুপ ডির উপর বেস করে যে ম্যাথ সিরিজের ক্লাস চলছে, আজকে তার 4th ক্লাস। তো এই আজকের ক্লাসে আমরা এজ রিলেটেড বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব। তো যে সমস্ত বন্ধুরা একদম চ্যানেলে সম্পূর্ণ নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। চলো বিভিন্ন প্রবলেমগুলো শুরু করা যাক। ফার্স্ট প্রবলেম কি রয়েছে? The respective ratio of the present age of Priya and Riya is 4:5. 6 years hence, the respective ratio of their ages will be 6:7. What is the difference between their ages? তাহলে দুজন বন্ধু রয়েছে, প্রিয়া এবং রিয়া। তাদের বর্তমান বয়সের অনুপাতটা বলেছে 4:5 এবং 6 বছর পরে তাদের এই রেশিওটা কত হবে? 6:7। তাহলে জানতে চেয়েছে তাদের বয়সের ডিফারেন্সটা কত। তো কোন প্রসেস এখানে সলিউশনটা করব? তো বন্ধুরা, এখানে দুজন ফ্রেন্ড রয়েছে, প্রিয়া আর রিয়া। প্রেজেন্ট এজ রেশিওটা কত রয়েছে? 4:5। প্রেজেন্ট এজ রেশিও রয়েছে 4:5 এবং 6 ইয়ার হেন্স কত রয়েছে? 6:7। ফার্স্ট আমাদেরকে দেখতে হবে কোন জিনিসটা। আমরা যদি ধরে নিই প্রিয়ার এজটা 4 ইউনিট, রিয়ার এজটা 5 ইউনিট এবং 6 বছর পরে যেটা হয়েছে, প্রিয়ার হয়েছে 6 ইউনিট, রিয়ার হয়েছে 7 ইউনিট। তো এই ক্ষেত্রে যদি দেখি আমরা দুজনের ক্ষেত্রে কিন্তু যে রেশিও ডিফারেন্সটা সেম হয়েছে, ছিল 5, এখানে হয়েছে 7, তাহলে ডিফারেন্সটা কত? 2 ইউনিট। এবং এখানেও প্রিয়ার ক্ষেত্রে ডিফারেন্সটা হয়েছে 2 ইউনিট। যখন এই ডিফারেন্সটা সেম হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব সহজ। তাহলে দেখো ডিফারেন্সটা হয়েছে 2 ইউনিট আর এখানে বলেছিল কি 6 ইয়ার্স হেন্স, মানে 6 বছর পরে। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো ওই 2 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? না 6 ইয়ার্স। তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত হবে? 3 ইয়ার্স। এই যে 1 ইউনিটের ভ্যালুটা পেয়ে গেলাম 3 ইয়ার্স, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। যে দেখো এবারে যদি 1 ইউনিট 3 ইয়ার্স হয় তাহলে প্রিয়ার প্রেজেন্টেজ ছিল কত? 4 ইউনিট। তার মানে 4 3 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 4 3 12 ইয়ার্স। এবং রিয়ার প্রেজেন্টেজ ছিল কত? 5 ইউনিট। তার মানে কত? না 1 ইউনিটের জন্য 3 ইয়ার্স, 5 ইউনিটের জন্য 15 ইয়ার্স। যদি 6 বছর পরে বলতো তখন প্রিয়ার ছিল 6 ইউনিট, তখন হয়ে যেত কত? 6 আর 3, তাহলে 18 ইউনিট, সরি 18 ইয়ার্স। এবং রিয়ার ছিল 7 ইউনিট, তখন রিয়ার হয়ে যেত কত? না 7 3 21 ইয়ার্স। তাহলে দেখো আমরা শুধু কাজটা কি করলাম? 1 ইউনিটের ভ্যালু বের করলাম, দেন কিন্তু সব এজগুলোই পাচ্ছি। দেখো প্রিয়ার প্রেজেন্টেজ এবং 6 বছর পরে এজ, রিয়ার প্রেজেন্টেজ এবং 6 বছর পরে এজ, সবগুলোই পাচ্ছি। এবার এখানে জানতে চেয়েছে কি ডিফারেন্স। তাহলে ডিফারেন্স 12 থেকে 15 কত হলো? না 3 ইয়ার্স। যদি এখানে ডিফারেন্স নাও চাওয়া হতো, কি প্রেজেন্টেজ চাইতো, তাহলে সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছে। এবার আমরা সবগুলো নির্ণয় করব না, আমাদের যেটা দরকার সেটাই বের করব। ফার্স্ট কি করছি, শুধু আমাদের এই 1 ইউনিটের ভ্যালুটা কিন্তু জানতে হবে। তাহলে এটার জন্য অ্যানসার কত পেলাম? 3 ইয়ার্স। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো চলো আবার পরের প্রবলেমটা দেখে নিচ্ছি। পরেরটা কি রয়েছে? The ages of A and B are in the ratio 6:5 and the sum of their ages is 44 years. What will be the ratio of their ages after 8 years? তো কি না A এবং B তাদের বয়সের অনুপাতটা 6:5 এবং তাদের বয়সের সমষ্টিটা সাম অফ বলা আছে, সমষ্টিটা কত? না 44 বছর, 44 ইয়ার্স। জানতে চেয়েছি কি না 8 বছর পরে তাদের রেশিওর অনুপাতটা, তাদের রেশিওর বয়সের রেশিওটা কত হবে। এখানেও কিন্তু সেম আগের টাইপটার মতো, একটু চেঞ্জ রয়েছে। এখানে দুজন ফ্রেন্ড রয়েছে A এন্ড B, তাদের রেশিও কত রয়েছে? এজের রেশিওটা না 6:5। দেখো এই আগেরটাতে কোথায় চেঞ্জ, এইখানে একটা ডেটা দেওয়া রয়েছে, কি রয়েছে না তাদের এজের সমষ্টিটা সামটা দেওয়া রয়েছে। তাহলে এখানেও সেম আমরা ধরবো A এর এজটা 6 ইউনিট, B এরটা 5 ইউনিট। তাহলে টোটাল ইউনিটটা কত হচ্ছে? না 6 + 5 না 11 ইউনিট। আর ওখানে ওরা বলেছিল কত? না 44 ইয়ার্স। তাহলে 11 ইউনিট ইকুইভ্যালেন্স টু 44, সেম 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত হবে? না 4 ইয়ার্স। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পেলাম? 4 ইয়ার্স। তাহলে দেখো আমরা আবার সব এজগুলো পেয়ে যাচ্ছি। তাহলে A এর এজ কত হবে? না 6 × 4, তাহলে 6 4 24। B এর এজ কত হবে? 5 4
কত না 20, তাহলে এই যে 24 আর 20 পেলাম, এটা কখন না প্রেজেন্ট, বর্তমানে বয়স। কিন্তু ওরা জানতে চেয়েছে 8 ইয়ার আফটার 8 ইয়ার্স, মানে 8 বছর পরে। তার মানে এর সাথে আবার কত হয়ে যাবে না +8, সেম এর সাথে হবে +8। তাহলে এখানে পাচ্ছি কত 32, এখানে পাচ্ছি 28। জানতে চেয়েছে এইটার রেশিও, মানে রেশিওটা কত হবে না 32:28। এবার এটা যদি 4 দ্বারা ডিভাইড করে দিই, তাহলে 4 8 4 8 32 4 7 28, তাহলে কিন্তু দেখো আমাদের অলরেডি অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। তাহলে অ্যান্সারটা আমরা কত পেলাম 8:7। তো দেখো বন্ধুরা, যে দুটো হলো সেই দুটোই কিন্তু সেম টাইপের, আমরা দুটোর ক্ষেত্রে 1 ইউনিটের ভ্যালুটা কিন্তু বের করছি। তো এই টাইপের যদি প্রবলেম থাকে আমাদের কিন্তু এইভাবেই সলিউশন করলে খুব কুইক হবে। আর এই ধরনেরই ইজি ইজি টাইপের কোশ্চেনগুলো কিন্তু এনটিপিসি গ্রুপ ডি এছাড়াও আরো যে বলো পুলিশ বোর্ড বা স্টাফ সিলেকশন সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের একটু ডিফারেন্ট কথাবার্তাগুলো, শুধু ভাষাগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো আসে। তো ভিডিওটা পুরোটা ভালো করে দেখো, অবভিয়াসলি তোমাদের ভালো লাগবে। তো চলো পরেরটা কি রয়েছে দেখে নিই। পরেরটা কি রয়েছে, এ পারসনস প্রেজেন্ট এজ ইজ 2/5 of the age of his mother. After 8 years he will be 1/2 of the age of his mother. How old is the mother at present? না একজন ব্যক্তির বর্তমান বয়সটা 2/5 মানে 2/5 তার মায়ের বয়সের, এবং 8 বছর পরে ওই ব্যক্তির বয়সটা 1/2 মানে 1/2 হয়ে যাবে তার মায়ের বয়সের। জানতে চেয়েছে কি না তার মায়ের প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে বয়স কত। তাহলে এই ক্ষেত্রেও দুজন ব্যক্তি কে রয়েছে না পার্সন রয়েছে, ব্যক্তি রয়েছে এবং তার মাদার রয়েছে। এবার ফার্স্ট যে ভাষাটা বলা আছে, কি বলা আছে না পার্সেন্টের প্রেজেন্টেজ 2/5, 2/5 মানে কত না 2/5। তো এইখান থেকে কিন্তু বন্ধুরা আমরা কি বলতে পারবো না মায়ের বয়স যদি 5 ইউনিট হয় তাহলে কিন্তু ওই পার্সনের এজ হবে 2 ইউনিট। তাহলে আমরা রেশিওটা কত পেয়ে যাব না 2:5। তো এটা আবার বলছি, যেহেতু এখানে বলা আছে কি না 2/5, তাই আমরা কি করছি না 2/5। এখান থেকে কি বলছি না ব্যক্তিটার বয়স 2 ইউনিট, তাহলে মায়ের বয়স হবে 5 ইউনিট। দেখো তারপরে আমরা কি বলেছি 8 ইয়ার্স পরে ওইটাই কত হয়ে যাবে না 1/2, তার মানে 1/2। তাহলে এখান থেকে ক্লিয়ারলি আমরা কি পাচ্ছি, এখান থেকে পাবো কি রেশিওটা হবে 1:2। এই দুটো ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো যে ফার্স্ট টাইপটা কি দেখেছিলাম যে রেশিওটা ইকুয়াল ছিল, দেখো এই ক্ষেত্রে কিন্তু রেশিওর ডিফারেন্সটা কিন্তু ইকুয়াল নেই। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে না একটা ভেরিয়েবল নিয়ে আসতে হবে। কিভাবে সেটা নিয়ে আসবো, যদি নিয়ে আসি যেটা আমরা 2 ইউনিট বলছি তাহলে ওটাকে আমরা ধরে নেব কত না পার্সনের এজ 2x বছর এবং মাদারের এজ 5x বছর। এরপরে আফটার 8 ইয়ার্স, তাহলে 8 বছর পরে কি হবে 8 বেড়ে যাবে, তাহলে 2x + 8 আর মাদারের সেম 8 বছর পরে 8 বেড়ে যাবে, তাহলে 5x + 8। তাহলে 8 বছর পরে মাদারের এজ কোনটা 5x + 8 ইয়ার্স এবং পার্সেন্টের এজ কোনটা 2x + 8 ইয়ার্স। এবার ওইখানে কি বলেছিল না ওই যে পার্সেন্টের এজটা কি হবে মায়ের বয়সের 1/2। তার মানে কি না মায়ের বয়সটা যত হবে ছেলের বয়সটা তার অর্ধেক হবে। তাহলে আমরা ওই যে ক্যালকুলেশনটা করব ওটা একটা ইকুয়েশন নিয়ে চলে আসবো। ইকুয়েশনটা কি আসবে তাহলে পার্সনের এজ কত না 2x + 8 ইকুয়ালস টু মাদারের এজ কত না 5x + 8, যেহেতু অর্ধেক তাই বাই 2। এরপর আমরা কি সলিউশন করব, তাহলে 2 যখন এইদিকে আসবে মাল্টিপ্লাই হবে 2 2 4x + 2 8 16 ইকুয়ালস টু কত না 5x + 8। তাহলে এখান থেকে পাচ্ছি x = 8। তাহলে x এর ভ্যালু কত পেয়ে গেলাম, যে আমরা ফার্স্ট একটা ভেরিয়েবল ধরেছিলাম x, তার ভ্যালুটা কত পেলাম 8। এইবারে জানতে চাইছি দেখো কোনটা মায়ের প্রেজেন্টেজ, তাহলে মায়ের প্রেজেন্টেজ কোনটা 5x, তাহলে এইখানে x এর মানটা বসিয়ে দেব। তাহলে 5 × 8, তাহলে মায়ের প্রেজেন্টেজ কত 40 ইয়ার্স, তাহলে এটার অ্যানসার কত 40 ইয়ার্স। এবার যদি এখানে ওই পার্সেন্টেজ জানতে চাইতো তাহলে কত হতো না 2x, তাহলে 2 × 8 তাহলে যেত 16 ইয়ার্স। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে মায়ের বর্তমান বয়সটা কত পেলাম না 40 ইয়ার্স। তো চলো আবার পরেরটা দেখে নিচ্ছি। পরেরটা কি রয়েছে, A is 2 years older than B, who is twice as old as C. If the total of the ages of A, B and C be 27, find how old is B. তাহলে কি বলেছে না A B এর থেকে 2 বছরের বড়, যে C এর দ্বিগুণ। এখানে
যে হু ইজ টুয়াইস, যে বলতে কাকে মিন করছে, না বি কে মিন করছে, এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। আর দেওয়া রয়েছে কি তাদের তিনজনের টোটাল বয়সটা কত, না 27, জানতে চেয়েছে বি এর বয়স। তাহলে এখানেও তিনজন ক্যান্ডিডেট লিখে রয়েছে এ বি সি। এখানে আমাদের কিন্তু একটা ভেরিয়েবল ধরে নিতে হবে, সেটা এবারে কার বয়সটাকে ভেরিয়েবল ধরবো। দেখো এইখানে এ ইজ 2 ইয়ার্স ওল্ডার দ্যান বি, মানে এ বি এর থেকে 2 বছরের বড়, তার মানে এর বয়সটা ডিপেন্ড করছে কার উপরে, বি এর উপরে। নেক্সট যদি ভাষাটা পড়ি, হু ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সি, মানে যে কিনা সি এর দ্বিগুণ, এখানে যে মিন করছে কাকে, বি কে, তাহলে আবার বি ডিপেন্ড করছে কার উপরে, সি এর উপরে। সেই কারণে আমরা সি এর যে এজ ওটাকে ভেরিয়েবল ধরে নেব। তাই আমরা সি এর এজটাকে ধরছি x ইয়ার্স, তাহলে বি এর এজটা কত হবে, না তার দ্বিগুণ, তার মানে x এর দ্বিগুণ কত, 2x। আবার এ কি বলেছে, না বি এর থেকে 2 বছরের বড়, তাহলে এর এজ পাবো কত, না 2x + 2। এই যে ফার্স্ট এই যে তিনটে আমাদেরকে ধরে নিতে হবে, এইটা কিন্তু খুব ভাইটাল। এখানে যদি বি এক্স ধরে নিই তাহলে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে, একটু ক্যালকুলেশন জটিল আসবে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে সব থেকে বা তিনজনের বয়সটা কার উপর ডিপেন্ড করছে। দেখো এখানে এ এর বয়সটা ডিপেন্ড করছে বি এর বয়সের উপর, আবার বি এর বয়সটা ডিপেন্ড করছে সি এর বয়সের উপর, তাই কিন্তু আমরা সিটাকে আমরা এক্স ধরেছি। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট পার্ট কি বলেছিল, তাদের যে টোটাল এজ, মানে তাদের সমষ্টি। তার মানে এখানে যদি সমষ্টি করি আমরা কত হবে, a 2x + 2 প্লাস b এর জন্য 2x প্লাস c এর জন্য x, এইটাই পাচ্ছি টোটাল। আর ওখানে টোটাল কত বলেছে, না 27। এবার এটাকে আমরা সলিউশন করে নেব। তাহলে 2x 2x 4x x, তাহলে পেলাম 5x। এই যে +2 ওটা ডান দিকে গেলে কমে যাবে, মানে সাবট্রাকশন হয়ে যাবে, 27 - 2, তাহলে হয়ে যাবে কত, না 25। তাহলে এখান থেকে x = পেলাম কত, না 5 ইয়ার্স। তারপরে x এর ভ্যালু 5 ইয়ার্স। এবার তাহলে আমরা অলরেডি x এর ভ্যালু পাচ্ছি, মানে অলরেডি পেয়ে যাব c এর ভ্যালুটা কত, 5 ইয়ার্স, b এর ভ্যালুটা কত, না 2x, তার মানে 2 * 5, তার মানে 10 ইয়ার্স, এবং এর ভ্যালুটা কত হবে, না 10 + 2 12 ইয়ার্স। এবার এখানে যেহেতু জানতে চেয়েছে b, তাহলে কত পাবো, না 2 * 5 ইয়ার্স। তাহলে বি এর ভ্যালু কত, না বি এর ভ্যালু না বি এর এজ কত, না 10 ইয়ার্স। তো খুব কিন্তু জটিল নয়, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো চলো আবার পরেরটা কি রয়েছে দেখে নিচ্ছি। কি রয়েছে পরেরটা, 6 years ago the ratio of the ages of Kunal and Sagar was 6:5. 4 years hence the ratio of their ages will be 11:10. What is Sagar's age at present? 6 বছর আগে কুনাল এবং সাগরের বয়সের অনুপাত ছিল কত, 6:5। 4 বছর পরে ওই রেশিওটা কত হয়েছে, না 11:10। জানতে চেয়েছে সাগরের প্রেজেন্ট এজ, অর্থাৎ বর্তমান বয়স কত। তাহলে এইখানেও দুজন ব্যক্তি রয়েছে, কে, না কুনাল, সাগর। দেখো ফার্স্ট যে রেশিওটা কত ছিল, 6:5। যে সেকেন্ড রেশিওটা কত হয়েছিল, 11:10। তাহলে এইখানে যদি দেখি সেই ফার্স্ট টাইপ চলে আসছে, 5 থেকে 10, 6 থেকে 11, ডিফারেন্স দুটো সেম রয়েছে, 5 ইউনিট ডিফারেন্স দুটো সেম রয়েছে। কিন্তু এখানে 5 ইউনিট ইকুইভ্যালেন্স টু কোন ভ্যালুটা হবে সেটা কিন্তু আমাদেরকে ফার্স্ট জানতে হবে, যে ডিফারেন্স দুটো 5 ইউনিটস, এই 5 ইউনিটস এর ভ্যালুটা কোনটা। দেখো বন্ধুরা, যখন এই 6:5 রেশিওটা ছিল তখন কি বলেছিল, 6 ইয়ার্স এগো, অর্থাৎ 6 বছর আগে। আর যে নতুনটা পেয়েছি 11:10, এটা কখন, 4 ইয়ার্স হেন্স, মানে 4 বছর পরে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এজ যে ডিফারেন্সটা 6 ইয়ার্স এগো 4 ইয়ার্স হেন্স, মানে পিছনের দিকে 6 বছর, সামনের দিকে 4 বছর। তাহলে টোটাল এজটা কিন্তু আমাদের এই যে 5 ইউনিটস, এটাকে বলতে হবে কত, না 10 ইয়ার্স। এটাকে বলতে হবে 10 ইয়ার্স। এই যে 10 কোথায় পেলাম, অবশ্যই বোঝা গেছে 6 বছর আগে 4 বছর পরে। তাহলে কিন্তু আমরা ডিফারেন্স কোনটা পাচ্ছি, না আগের 6 বছর পরের 4 বছর, টোটাল হচ্ছে 10 বছর। তাই পেলাম 5 ইউনিট 10 ইয়ার্স। তাহলে এখান থেকে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট টু কত যাচ্ছে, না 2 ইয়ার। 1 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 2 ইয়ার্স। তাহলে কিন্তু আমরা সব এজ পেয়ে যাচ্ছি। এই যে কুনালের কত ছিল, 6 ইউনিট, তার মানে কত হবে, 6 to 12। সাগরের কত হবে, 5 to 10। এই যে 12 ইয়ার্স আর 10 ইয়ার্স, এটা কখন, 6 ইয়ার্স এগো, অর্থাৎ 6 বছর আগে। ওরা এখানে জানতে চেয়েছে কোনটা, হোয়াট ইজ দ্য সাগরস প্রেজেন্ট এজ, সাগরের বর্তমান। তাহলে সাগরের এই যে 10 ইয়ার্স, এটা ছিল 6 বছর আগে। তাহলে প্রেজেন্ট কত হয়ে যাবে, 10 + 6 = 16 ইয়ার্স।
তাহলে সাগরের প্রেজেন্ট এজ কত? 16 ইয়ার্স। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো চলো আবার আমরা পরেরটা দেখে নিচ্ছি। কি রয়েছে পরেরটা? দ্য রেশিও অফ এ ম্যানস এজ অ্যান্ড হিজ সনস এজ ইজ 7:3 and the product of their ages is 756. The ratio of their ages after 6 years will be. তাহলে কি না একজন ব্যক্তি এবং তার পুত্রের বয়সের অনুপাতটা কত? 7:3 এবং দ্য প্রোডাক্ট অর্থাৎ কি না গুণফল, তাদের বয়সের গুণফলটা কত রয়েছে? না 756। জানতে চেয়েছে কি না 6 বছর পরে তাদের রেশিওটা কত হবে। তাহলে ফার্স্ট এখানে অনুপাত যে ম্যান এবং সন, তাহলে ম্যান ইজ টু সন কত রয়েছে? না 7:3। তো এই ক্ষেত্রে দেয়া রয়েছে কি একটা অনুপাত এবং দেয়া রয়েছে তাদের প্রোডাক্ট। তো এই ক্ষেত্রে কিন্তু সেই আবার থার্ড টাইপে চলে আসবে, আমাদের একটা ভেরিয়েবল নিয়ে আসতে হবে। তাহলে আমরা ম্যানের ধরবো 7x আর সনের ধরবো 3x। তাহলে প্রোডাক্ট করলে কত পাবো? না 7x ইন্টু 3x, এটাই কত হয়ে যাবে? না 7×3=21, x কিন্তু x স্কয়ার, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 7 সেখানে কিন্তু एग्जाम সেন্টারে ওই x স্কয়ার না হয় আমাদের কিন্তু খুব তাড়াহুড়োতে x হয়ে যায়। তাহলে আমাদের প্রোডাক্ট কত হচ্ছে? 21x স্কয়ার, আর ওখানে কত বলেছে? না 756। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে x স্কয়ার ইকুয়ালস টু কত হবে? না 756/21, এটার ভ্যালু হবে 36। যেহেতু x স্কয়ার তাহলে x ইকুয়ালস টু কত হবে? না 36 এর রুট ইকুয়ালস টু 6। তাহলে আমরা কিন্তু যে ভেরিয়েবলটা ধরেছিলাম তার ভ্যালু পেয়ে গেলাম 6। তাহলে মেন্স তার এজ কত? যে ব্যক্তিটা তার এজ কত? 7 × 6 76 42, আর সনের এজ কত হবে? 3 × 6 36 18। এটা কখন? প্রেজেন্ট, কিন্তু ওখানে জানতে চেয়েছে আফটার 6 ইয়ার্স, 6 বছর পরে রেশিও। তাহলে এর সাথে হবে +6, তাহলে কত হয়ে যাবে? না 48, এর সাথে হবে +6 24। জানতে চেয়েছে এইটারই রেশিও, তাহলে 48:24। এটাকে যদি ডিভাইড করি একদম 24 দ্বারা ডিভাইড করে দিলাম, তাহলে 2:1। তাহলে 6 বছর পরে তাদের রেশিওটা কত আসবে? না 2:1। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো কিন্তু এই টাইপের ম্যাথগুলোই কিন্তু বিভিন্ন এক্সামে আসে, এনটিপিসি গ্রুপ ডি এবং বিভিন্ন এক্সামে। তো চলো আবার পরেরটা কি দেখে নিচ্ছি। নেক্সট পরেরটা কি রয়েছে? The sum of the present age of a father and his son is 60 years. 6 years ago, father's age was 5 times the age of his son. Find son's age after 6 years. না বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। 6 বছর আগে ওই পিতার বয়স ছিল কি না পুত্রের বয়সের 5 গুণ। জানতে চেয়েছে পুত্রের বয়সটা 6 বছর পরে। তাহলে ফার্স্ট দেখো বন্ধুরা, এখানে কিন্তু রেশিও টাইপ নয়, একটু নতুন টাইপ বলতে পারো, কিন্তু খুব যে কঠিন তা না। দেখো ফার্স্ট কি ফাদার প্লাস সন ইকুয়ালস টু কত? না 60 ইয়ার্স ইকুয়ালস টু 60 ইয়ার্স। তারপরে যে 5 টাইমস বলা রয়েছে কোনটা? না ফাদার ইজ টু সন। এই ক্ষেত্রে কি বলেছিল? না পিতার বয়সটা পুত্রের বয়সের 5 টাইমস। তাহলে আমরা এখানে সন্স যে পুত্র তার এজটা ধরবো কত? 1 ইউনিট। তাহলে ফাদারের এজটা হবে কিন্তু 5 ইউনিট। এটা অবশ্যই ক্লিয়ার হয়েছে। কিন্তু এই যে রেশিও 5:1, এই রেশিওটা কখন? না 6 ইয়ার্স এগো। এখানে দেখো বলা রয়েছে 6 ইয়ার্স এগো। তাহলে কিন্তু এই 60 কে করলে হবে না, আমাদেরকে 6 ইয়ার্স এগো, যেহেতু তারা এখানে পিতা পুত্র দুজন ক্যান্ডিডেট, তাহলে দুজনেরই 6 করে এগো মানে আগে, তাহলে কমে যাবে। তাহলে এখান থেকে কিন্তু ডিডাক্ট করতে হবে আমাদেরকে 6 6 12, তাহলে কিন্তু পাবো 48 ইয়ার্স। তাহলে আমরা যে 48 ইয়ার্স পেলাম, এটা কি সাম কখন? না 6 ইয়ার্স এগো। এবার 6 ইয়ার্স এগোতে আমরা কত ধরেছি? পিতার বয়সটা 5 ইউনিট এবং পুত্রের বয়সটা 1 ইউনিট। তাহলে এখানে সাম করলে কত পাবো? 6 ইউনিট। তার মানে আমরা বলতে পারবো 6 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? 48 ইয়ার্স। এখান থেকে 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত পাচ্ছি? 8 ইয়ার্স। তাহলে আমরা 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে পিতার বয়স কত হবে? না 5 × 8 40 ইয়ার্স, আর পুত্রেরটা কত হবে? না 1 × 8, তার মানে 8 ইয়ার্স। কিন্তু এটা কখন? না 6 ইয়ার্স এগোতে, 6 বছর আগে। আর এখানে কিন্তু অ্যানসারটা জানতে চেয়েছে আফটার 6 ইয়ার্স। তো বন্ধুরা এটা কিন্তু খুব ভাইটাল,
যে আমাদেরকে কোনটা অ্যান্সার জানতে চেয়েছে সেটা কিন্তু খেয়াল করে অ্যান্সার দিতে হবে, নাহলে কি না আমরা যে 1 ইউনিটের ভ্যালুটাই যখনই 8 পেয়ে গেলাম অপশানে কিন্তু 8 থাকবে, আমরা 8 কিন্তু কারেক্ট অ্যান্সার করে চলে আসি, কিন্তু এক্ষেত্রে সেটি করলে ভুল হয়ে যাবে। তাহলে যে সরি তাহলে আমরা যে 8 ইয়ার্স পেলাম পুত্রের বয়স, সেটা কখন না 6 ইয়ার্স এগো, তাহলে প্রেজেন্ট কত হবে না 8 + 6 মানে 14 ইয়ার্স, কিন্তু এখানে প্রেজেন্ট না, জানতে চাইছে আফটার 6 ইয়ার্স, তার মানে আরো হবে +6, তাহলে 8 + 6 + 6 কত হচ্ছে না 20 ইয়ার্স। তাহলে আমরা যে পুত্রের এজটা পাবো 6 বছর পরে কত হবে 20 ইয়ার্স। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো চলো পরেরটা দেখে নিচ্ছি। পরেরটা কি রয়েছে, the sum of ages of 5 children born at the intervals of 3 years each is 50 years. What is the age of youngest child? না 5 জন শিশুর যাদের জন্মগ্রহণ হয়েছে 3 বছর অন্তর অন্তর তাদের সমষ্টিটা কত না 50 বছর, জানতে চেয়েছে ইয়ংগেস্ট চাইল্ড অর্থাৎ সব থেকে যে ছোট তার বয়সটা কত। তো এখানে রয়েছে কি না 5 চিলড্রেন এবং তাদের জন্মগ্রহণটা প্রত্যেকেরই 3 বছর অন্তর অন্তর এবং তাদের সমষ্টিটা কত রয়েছে না 50 ইয়ার্স। তো এই ক্ষেত্রে আমরা সিম্পল কিচ্ছু করবো না, 50 কে 5 দ্বারা ডিভাইড করব, তাহলে কত পাচ্ছি না 10 ইয়ার্স। তাহলে এই যে 10 ইয়ার্স পাচ্ছি, এই 10 ইয়ার্স কিন্তু ওই 5 জনের মধ্যে মিডিল পার্সনের ব্যক্তি, তাহলে এর সামনে থাকবে 2 জন এবং এর পরে থাকবে 2 জন এবং তাদের ইন্টারভ্যাল হলো কত বলে দিয়েছে 3 ইয়ার্স, তাহলে তার আগের জনের বয়স হবে 7 ইয়ার্স এবং 4 ইয়ার্স এবং তার নেক্সট গুলো হবে 13 এবং 16। এবার এখানে জানতে চেয়েছে ইয়ংগেস্ট, তাহলে এটার জন্য অ্যান্সার কিন্তু পেয়ে যাবো কত না 4 ইয়ার্স। এরপরে কিন্তু বন্ধুরা এইখানে 5 দ্বারা ডিভাইড সব ক্ষেত্রেই করলে হবে না, যদি এই 5 চিলড্রেন 7 চিলড্রেন 9 চিলড্রেন মানে অড নাম্বার থাকে তাহলে কিন্তু প্রসেসটা সেম। এবার যদি ইভেন নাম্বার থাকে তাহলে সেটা কিন্তু এই প্রসেসও করা যেত, যে আমরা সবচেয়ে ইয়ংগেস্ট তার ধরে নেবো এক্স, তারপরে ধরবো x+3, তারপরে ধরবো x+6, এই কন্টিনিউ প্রসেসে অ্যাড করবো 5 জন দিয়ে সেটাকে ইকুয়াল করবো 50 সাথে, কিন্তু সেটা আমাদের কিন্তু একটু টাইম লাগবে। যদি দেখি 5 চিলড্রেন 7 চিলড্রেন অড নাম্বার তাহলে আমরা সিম্পল কি করবো ডিভাইড করবো, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে মিডিল পার্সন, এবার তার থেকে 3 করে মাইনাস করতে থাকবো এবং 3 করে প্লাস করতে থাকবো, তাহলে এটার যে ইয়ংগেস্ট চাইল্ড তার এজ কত না 4 ইয়ার্স। আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো পরেরটা দেখে নিচ্ছি। কি রয়েছে 5 years ago the average age of A, B, C and D was 45 years. With E joining them, now the average age of all the 5 is 49 years. How old is E? তাহলে 5 বছর আগে A, B, C এবং D এর বয়সের গড় ছিল 45 ইয়ার্স, তাদের সাথে নতুন একজন E জয়েনিং করেছে যার জন্য নাও দ্য অ্যাভারেজ মানে বর্তমানে এভারেজটা কত হয়ে গেছে 49 ইয়ার্স, জানতে চেয়েছে এর এজটা কত। তাহলে ফার্স্ট কজন ছিল 4 জন এ বি সি ডি, তাদের এভারেজ কত জানি 45, তাহলে তাদের টোটাল এজ অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু কত হবে না 45 ইন্টু 4, কারণ তারা রয়েছে কজন ব্যক্তি 4 জন, তাহলে কত হচ্ছে এখানে 180, কত হচ্ছে না 180 ইয়ার্স। কিন্তু এই 180টা কখন 5 ইয়ার্স এগো অর্থাৎ 5 বছর আগে, তাহলে কারেন্ট অর্থাৎ প্রেজেন্ট বর্তমানে কত হবে না যেহেতু 4 জন 4 জনের 5 করে বাড়বে, তাহলে 5 4 20, তাহলে বেড়ে যাবে কত না 20, তাহলে প্রেজেন্ট যে এজ হবে প্রেজেন্ট যে এজ ওই এ বি সি ডি তাদের কত হচ্ছে না 200 ইয়ার্স 200 বছর। এরপরে ই জয়েন করার ফলে দেখো কজন হয়ে গেছে, ছিল 4 জন হয়ে গেছে তাহলে 5 জন, তাদের এভারেজটা কত দাঁড়িয়েছে 49, তাহলে ওই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এদের টোটাল এজটা কত হবে 49 ইন্টু 5 ইকুয়ালস টু কত হচ্ছে 245 ইয়ার্স। তাহলে এইটা পেলাম আমরা 5 জনের টোটাল বয়স, এটা পেয়েছিলাম কজনের 4 জনের, তাহলে আমরা অবশ্যই একদম দেখতে পাচ্ছি কত বেড়েছে 45, সেটা কার জন্য না ই জয়েন করেছে, তাহলে ই এর এজটা কত হয়ে গেল না 245 মাইনাস 200 ইয়ার্স, তাহলে ইকুয়ালস টু কত পেয়ে গেলাম 45 ইয়ার্স, তাহলে ই এর এজটা কত হয়ে গেল 45 ইয়ার্স। তো আশা করি বন্ধুরা সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো চলো আর পরেরটা দেখে নিচ্ছি। পরেরটা কি রয়েছে এভারেজ এজ অফ 6 sons of a family is 8 years. Average age
of son together with their parents is 22 years. If the father is older than the mother by 8 years, then find the age of mother. না একটা পরিবারের 6জন পুত্রের বয়সের গড় কত? না 8 বছর, এবং তাদের সাথে যখন তাদের পেরেন্টস অর্থাৎ পিতামাতা চলে আসছে তখন তাদের এভারেজ এজটা গড় বয়সটা কত হয়ে যাচ্ছে? না 22 ইয়ার্স। যদি বাবা মায়ের থেকে 8 বছরের বড় হয় তাহলে জানতে চেয়েছে মায়ের বয়স। তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট দেখো যে 6 সন্স তাদের এভারেজ এজ কত দেওয়া ছিল? 8 ইয়ার্স। তাহলে তাদের টোটাল এজটা কত হবে? না 6 ইন্টু 8 ইয়ার্স ইকুয়ালস টু কত পাবো? না 48 ইয়ার্স ইকুয়ালস টু পেতাম 48 ইয়ার্স। এরপরে যখন তাদের পেরেন্টস অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে ছিল 6জন তাদের পেরেন্টস অর্থাৎ ফাদার অ্যান্ড মাদার, তাহলে হয়ে গেল কত? না 8 জন। এই 8 জনের এভারেজটা কত দিয়েছে? 22। তাহলে তাদের টোটালটা কত হবে? না 8 ইন্টু 22 ইয়ার্স ইকুয়ালস টু হচ্ছে 176 ইয়ার্স। তাহলে দেখো এই 48 ইয়ার্সটা হচ্ছে 6জন পুত্রের টোটাল, এবং এই 176 এটা হচ্ছে ওই 6জন পুত্র এবং পিতামাতা। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা অর্থাৎ 176 মাইনাস 48 ইয়ার্স ইকুয়ালস টু কত? 128 ইয়ার্স ইকুয়ালস টু হচ্ছে 128 ইয়ার্স। এই যে এজটা এটা কার এজ? না পেরেন্টসের অর্থাৎ পিতা এবং মাতার টোটাল এজ। তারপরে একটা ভাষা কি বলেছে? না পিতার বয়সটা মাতার থেকে 8 বছরের বড়। তাহলে যে 8 বছরের বড় আমরা প্রথমে 8 সাবস্ট্রাক্ট করে দিলাম, তাহলে পেলাম কত? না 120 ইয়ার্স। এই 120 ইয়ার্সটা কার কার? না পিতার এবং মাতার ইকুয়ালি অর্থাৎ তাহলে কত হবে? না 120/2 ইকুয়ালস টু হয়ে গেল 60 ইয়ার্স। তাহলে আমরা যে মাদারের এজটা কত পাবো? 60 ইয়ার্স, এবং ফাদার এই যে 8 ডিডাক্ট করেছিলাম এই 60-এর সাথে 8 অ্যাড হয়ে যাবে, তাহলে ফাদারের এজটা কত হচ্ছে? 68 ইয়ার্স। তাহলে এখানে জানতে চেয়েছে মায়ের এজ, তো মায়ের এজটা কত পেলাম? না 60 বছর। তো বন্ধুরা এজ রিলেটেড মোটামুটি কয়েকটা টাইপ নিয়ে আজকে ক্লাসে আলোচনা করলাম। আরও যে সমস্ত নতুন টাইপ রয়েছে তো পরের কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো, থ্যাংক ইউ।